আমি জুবায়ের বিন নেসারি, আপনারা আমাকে এবি জুবায়ের নামে চিনেন। তো আসন্ন ডাকসু নির্বাচনে আমি সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আপনারা জানেন আমাদের ডাকসুকে সামনে রেখে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি এবং সেই সম্পর্কে আমাদের কিছু বলার রয়েছে। আরও একটা বিষয় হচ্ছে প্রশাসন যে সমস্ত বিষয়গুলো ডিল করতেছে সেগুলো তারা কীভাবে ডিল করছে, তাদের সেই ডিল করার প্রক্রিয়া সম্পর্কে আমাদের কিছু বলার আছে। তো আমি সেগুলো শুরু করতেছি। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা চাই আমাদের যে ডাকসু নির্বাচনটা আসতেছে সেটা হবে হচ্ছে সকলের অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশে, এবং আমরা চাই এই নির্বাচনটা হোক ভোটার বান্ধব, শিক্ষার্থী বান্ধব, অর্থাৎ যাতে করে আমাদের শিক্ষার্থী, আমাদের ভোটার ভাইয়েরা তারা হচ্ছে কোনো ধরনের ঝামেলা ছাড়া খুবই নির্বিঘ্নে তাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তো এই জায়গা থেকে আমাদের বেশ কিছু কনসার্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের যে ভোট কেন্দ্র, আমাদের ভোট কেন্দ্র হচ্ছে আমাদের হল থেকে অনেকগুলো ভোট কেন্দ্র অনেক দূরে মানে অবস্থিত আর কি। যার কারণে দেখা যাচ্ছে অনেকে ভোট দানে অনেকের মধ্যে অনীহা সৃষ্টি হইতে পারে, অনেকের হচ্ছে ভোট কেন্দ্রে পৌঁছাতে কষ্ট হইতে পারে। তো সেই জায়গা থেকে প্রশাসনকে অনেকগুলো বিষয়ে বলা হয়েছে, কিছু কিছু বিষয়ে তারা তাদের সিদ্ধান্তও জানিয়েছে। তো এর মধ্যে আরো কিছু বিষয় বাদ রয়ে গেছে যেগুলো আমাদের বলা উচিত বলে মনে করছি। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন আমাদের যে হল পাড়ার তিনটা হল, জসিমউদ্দিন হল, জিয়া হল এবং মুজিব হল, আমরা চাই এই তিনটা হলের যে ভোট কেন্দ্র সেটা হোক হচ্ছে আমাদের যে ল্যাবরেটরি রয়েছে সেখানে। আমাদের যে জসিমউদ্দিন হল, জিয়া হল এবং মুজিব হল, এই তিনটা হলের ভোট কেন্দ্র ল্যাবরেটরিতে হলে আমাদের ভোটার সুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দুটি আছে প্রখ্যাত হল, কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হল। আমরা চাই এই দুইটা হলের ভোটারদের জন্য তাদের ভোট কেন্দ্র তাদের যে পার্শ্ববর্তী সমাজ কল্যাণ ইনস্টিটিউট রয়েছে সেখানে হোক। আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হল এবং হচ্ছে কুয়েত মৈত্রী হল, এই দুইটা হলের ভোট কেন্দ্র আমরা চাই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে হোক। আমাদের পরবর্তী কনসার্ন হচ্ছে, ডাকসুকে সামনে রেখে আমাদের প্রশাসন যে আচরণবিধি প্রণয়ন করেছে, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে যে সেই আচরণবিধি অনেক প্রার্থী ইচ্ছায় অনিচ্ছায় অনলাইনে অফলাইনে নানাভাবে ভঙ্গ করে চলছে। আমি কারো নাম স্পেসিফিক বলবো না, অনেককে দেখতে পাচ্ছি যে এখনো নির্ধারিত সময় শুরু না হলেও অনেকে দেখা যাচ্ছে মিছিল করতেছে। ইভেন এমনও হয়েছে যে যেখানে স্পষ্ট বলা আছে যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে 5 জনের বেশি, একজন প্রার্থীর সাথে 5 জনের বেশি সমর্থক যাওয়া যাবে না, সেখানে আমরা দেখতে পেয়েছি কেউ কেউ বিশাল মিছিল নিয়ে, প্রোটোকল নিয়ে, স্লোগান দিয়ে, এবং তাও হচ্ছে লেজুর ভিত্তিক রাজনৈতিক নেতার নামে স্লোগান দিয়ে তারা সেখানে হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, যেটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। এবং আমরা মনে করি আমাদের প্রশাসনের উচিত হবে অনতিবিলম্বে যারা এই ধরনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। কেননা যদি আমরা এখনোই দেখতে পাই যে কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করবে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাহলে আমরা এই প্রশাসনের প্রতি কিভাবে ভরসা রাখবো যে সামনে ভোটের সময় যদি কোনো কারচুপি হয়, কেউ যদি ভোটের ক্ষেত্রে কোনো অন্যায় কিছু অবলম্বন করার চেষ্টা করে, তাহলে যেই প্রশাসন এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না, তারা ভোটের সময় কিভাবে ব্যবস্থা নেবে? এটা আসলে আমাদের একটা আস্থাহীনতার জায়গা তৈরি হচ্ছে। এই জন্য আমি আমাদের প্রশাসনকে অবিলম্বে অনুরোধ করব, আপনারা অবিলম্বে ব্যবস্থা নিন। যারা যেভাবে অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো মাধ্যমে হোক আমাদের নির্ধারিত আচরণবিধি ভঙ্গ করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন, এবং এতে করে হচ্ছে আপনারা শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে উঠবেন। আমাদের পরবর্তী কনসার্ন হচ্ছে, আপনারা জানেন প্রশাসন একটা বিষয় বলেছে যে ভোট দেওয়ার জন্য তাদের হচ্ছে ইলিগাল হলের আইডি কার্ড লাগবে। এক্ষেত্রে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু পুরোপুরি আবাসিক না। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা হচ্ছেন বাইরে থাকেন, বাসে করে এসে ক্লাস করেন, পরীক্ষা দেন। তো এই যে শিক্ষার্থীরা, এদের একটা বড় অংশই হলে আইডি কার্ড সংগ্রহ করেন না, কারণ তাদের আসলে কোনো কাজে লাগে না হলের আইডি কার্ড। সেক্ষেত্রে এখন যদি নতুন করে হলের আইডি কার্ড ছাড়া ভোট না দেওয়ার সিস্টেম করা হয়, তাহলে কিন্তু তারা কিন্তু ভোট দিতে পারতেছেন না। তো এই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে এরকম কোনো স্পেসিফিক কোনো বার্ডেন না করে দেয়া যে হলের আইডি কার্ড থাকতেই হবে, না হলে ভোট দেওয়া যাবে না, এই ধরনের সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। বরঞ্চ এখানে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের যে কোনো লিগ্যাল ডকুমেন্ট, সেটা হতে পারে আমার পে স্লিপ, সেটা হতে পারে আমার অন্যান্য যে কোনো কার্ড, আমার ডিপার্টমেন্টের কার্ড, আমার ভার্সিটির আইডি কার্ড, আমার লাইব্রেরি কার্ড, অর্থাৎ যে কোনো লিগ্যাল ডকুমেন্ট যেটার মাধ্যমে শনাক্ত করা যায় যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওইটা দেখানোর মাধ্যমেই আমরা মনে করি ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমাদের পরবর্তী কনসার্ন হচ্ছে, একটা বিষয় আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা হচ্ছে তাদের যে মূল নাম, এই নামের বাইরেও তাদের একটা আলাদা নাম থাকে, হয়তো ফেসবুকের নেম
অথবা অন্য কোনো নিকনেমের মাধ্যমে তারা পরিচিত। তো এই জায়গা থেকে একটা কনসার্ন এসেছে যে যারা হচ্ছে প্রার্থী হবেন তাদের যদি মূল নামের বাইরে অন্য কোনো পরিচিত নাম থেকে থাকে সেটা যেন হচ্ছে পাশে নিকনেম অ্যাড করা হয়। আমরা যতটুকু শুনেছি প্রশাসন এই বিষয়ে আন্তরিক, তারা ব্যবস্থাও নিচ্ছে, তারা আবেদনের মাধ্যমে এটার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তো আমরা প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে এটা কোনো মানে হতে পারে এরকম কোনো মানে মেবি বা এই ধরনের হতে পারে এই ধরনের কোনো সম্ভাবনা না গিয়ে আপনারা নিশ্চিত করবেন এটা, যদি অবশ্যই যদি কারো নিকনেম থাকে তার মূল নামের চাইতে বেশি পরিচিত তাহলে তাকে যেন সেই নিকনেম পাশেই অ্যাড করে দেওয়া হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা চাই প্রত্যেক প্রার্থী তাদের হচ্ছে নামের পাশে তার হচ্ছে সদ্য তোলা একটা ছবির মাধ্যমে তাকে চিহ্নিত করার ব্যবস্থা করা হোক, যাতে করে হচ্ছে আমাদের ভোটাররা তারা কোনো ধরনের হেজিটেশনে না পড়ে যে আমার সঠিক প্রার্থীকে আমার 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 পছন্দের প্রার্থীকে চুজ করে নেওয়ার ক্ষেত্রে যাতে করে নামের কোনো বিড়ম্বনা না হয়, বা হলেও ছবির মাধ্যমে যেন তাকে খুব দ্রুত সহজ উপায়ে শনাক্ত করে নেওয়া যায়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাকসুকে কেন্দ্র করে অনেক অনেক প্রার্থীদেরকে হচ্ছে অনলাইন অফলাইনে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেককে হচ্ছে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে আমাদের বোনেরা, আমাদের সব নারী শিক্ষার্থীরা, তারা হচ্ছে ডাকসুর মধ্যে প্রার্থী হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে ফেসবুকে নানা ধরনের অনলাইন মিডিয়াগুলোতে তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। অনেকে না বিভিন্ন ফেক পেজগুলো থেকে, ফেক আইডি গুলো থেকে তাদেরকে নানাভাবে কটূক্তি করা হচ্ছে এবং তাদের হচ্ছে মানহানি পর্যন্ত করা হচ্ছে, এবং এমন এমন সব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার অযোগ্য। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রশাসনকে আরো বেশি আন্তরিক হতে হবে, যাতে করে কোনোভাবেই আমাদের কোনো প্রার্থীরা, বিশেষ করে আমাদের বোনেরা, তারা যেন নিজেদেরকে অনলাইন মাধ্যমে হোক বা অফলাইন মাধ্যমে হোক নিজেদেরকে আসলে ভালনারেবল ফিল না করে, তারা আসলে এইটা ফিল করতে পারে যে আমি একা না, আমার পাশে আমার শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, আমার পাশে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছেন। যদি আমি কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হই, যদি আমি অন্যায়ভাবে কোনো ধরনের আক্রমণের শিকার হই, সেটার বিরুদ্ধে আমার প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের প্রশাসনকে এরকম আস্থাভাজন হইতে হবে আমাদের প্রার্থীদের জন্য, আমাদের ভোটারদের জন্য। সেই জায়গায় আমি মনে করি আমাদের প্রশাসনের উচিত অনতিবিলম্বে সাইবার বুলিং এর ক্ষেত্রে আইনের সহায়তা নিয়ে হলেও এই সমস্ত ফেক পেজগুলো, ফেক আইডি গুলো যেগুলোর মাধ্যমে অনবরত স্প্যামিং ছড়ানো হচ্ছে সেগুলো বন্ধের ব্যবস্থা করা, এবং যদি চিহ্নিত করা যায় তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করা যায় কি চিহ্নিত করতে হবে, যারা এই ধরনের অন্যায় সাথে জড়িত তাদেরকে অবশ্যই চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী একটা কনসার্ন হচ্ছে, আপনারা জানেন ডাকসু নির্বাচন, এখানকার যারা নেতারা নির্বাচিত হবেন তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেশকে সার্ভ করবেন, তারা কিন্তু বৃহত্তর পারপাসে, গ্রেটার পারপাসে দেশের জন্য কাজ করবেন। সেই জায়গাতে আমরা কোনোভাবেই চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বগুলোতে এমন কেউ আসুক যারা হচ্ছে মাদকাসক্ত, যারা হচ্ছে সমাজের অন্যায় অপকর্মের সাথে জড়িত। সেই জায়গা থেকে আমরা চাই ডোপ টেস্টের আয়োজন করা হোক। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে হচ্ছে তারা মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। যেহেতু প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়ে গিয়েছে, আমি মনে করি এখন প্রশাসন চাইলেই ডোপ টেস্টের মাধ্যমে যারা আসলেই মাদকাসক্ত তাদেরকে ছাঁটাই করে দেওয়া সম্ভব, এবং আমি মনে করি এটা অবশ্যই বাস্তবায়ন করা উচিত। কেননা কোনো ধরনের মাদকাসক্ত, কোনো ধরনের এই ধরনের অন্যায় অপকর্মকারী তারা আমাদের নেতৃত্বে আসুক, এটা আমরা কোনোভাবেই চাই না। তো সাংবাদিক বন্ধুগণ, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমাদের আরো দুটো কনসার্ন আছে, সেই দুটো কনসার্ন বলার জন্য অনুরোধ করছি আমাদের সহযোদ্ধা আশিক খানকে। যে আমি জুবাইরের সাথে আর দুইটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার ইস্যু। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দপ্তর থেকে ডাকসু নির্বাচনের আগে বলা হয়েছিল যে ডাকসুর পিরিয়ডে বিশ্ববিদ্যালয়ের বহিরাগত নিয়ন্ত্রণ থাকবে, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এক্সট্রা কোনো ব্যবস্থা নেয় নাই। আগেকার সময় বিশ্ববিদ্যালয়ে যেমন বহিরাগত যানবাহন চলাচল করতো এবং বহিরাগতরা এখানে আসতো, একটা পার্কের মতো বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতো, এখনো পর্যন্ত সবাই ব্যবহার করতে পারছে। তো এইটা যদি চলমান থাকে তাহলে আমাদের নিরাপত্তাহীনতা আরো বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পেয়েছেন যে যখন ডাকসুর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বা তফসিল দেওয়া হয়েছে, তারপর থেকে কয়েকবার এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ককটেল বিস্ফোরণ হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয় যদি বহিরাগত নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমরা মনে করি যে এই নিরাপত্তাহীনতা আরো বৃদ্ধি পাবে, এবং এরকম নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রচারণা যত বেশি হবে, তখন এরকম নিরাপত্তা কনসার্নগুলো বেশি আসবে এবং এর মাধ্যমে দেখা যায় বড় কোনো অকারেন্স ঘটতে পারে। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত সেন্সিটিভ ভাবে নেন, এবং আপনাদের যে প্রতিশ্রুতি ছিল যে বিশ্ববিদ্যালয় বহিরাগত নিয়ন্ত্রণ করবেন এবং বিশ্ববিদ্যালয়কে ডাকসুর পিরিয়ডে পুরো সম্পূর্ণভাবে একটা নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে রাখবেন, সেই নিরাপত্তাকে জোরদার করেন এবং প্রক্টোরিয়াল টিমের যে সদস্য সংখ্যা সেটা বৃদ্ধি করার কথা ছিল, এবং তাদের আরো অনেকগুলো স্টেপের কথা তারা আমাদেরকে জানিয়েছিল যে ডিউরিং ডাকসু ইলেকশন আমরা এই পদক্ষেপগুলো নিব।
কিন্তু তারা এই জায়গাতে আমরা মনে করছি গাফলতি করতেছেন এবং কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ ডাকসু উপলক্ষে এখনো পর্যন্ত নেওয়া হয়নি, যার ধরুন আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত বহিরাগতদের অবাধ চলাচল নির্বিঘ্নে তারা চলাচল করছে। এই জায়গায় আমরা কনসার্ন দিতে চাই। এবং 2 নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের সময় যে সমস্ত শিক্ষকরা ছিল সেই শিক্ষকরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে স্বপদে বহাল রয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে এই শিক্ষকদেরও নির্বাচনকালীন সময়ে বিভিন্ন নির্বাচনের দায়িত্বে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। তো আমরা এই জায়গায় অত্যন্ত কনসার্নের সাথে দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের সময়ে আমরা যে সমস্ত শিক্ষকরা আমাদের গণরুমের গেস্ট রুমকে বৈধতা দিয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে যখন টর্চার করা হতো তখন তারা আসলে না দেখার ভান করতো। বরং আমরা মনে করি যে এই যে গণরুম গেস্ট রুম কালচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ করা হয়েছিল, এর পিছনে প্রচ্ছন্ন ভূমিকা ছিল এই সমস্ত ফ্যাসিবাদের পক্ষ অবলম্বনকারী শিক্ষকদের। সুতরাং সেই শিক্ষকদেরকে শপথে বহাল রেখে বরং নির্বাচনী কাজে তো যাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এই নির্বাচন কেন্দ্রিক আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে। এবং যেটা আপনারা সর্বশেষ দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাবের যে কমিটি দেওয়া হয়েছে 15 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা তখন এটার প্রতিবাদ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয় কমিটি নীল দল এবং সাদা দলের একটা কম্বিনেশনে, একটা যৌথ প্রযোজনায় এই কমিটি দেওয়া হয়েছিল। সুতরাং এরকম এই যে নীল দল সাদা দল এবং ফ্যাসিবাদের পক্ষ অবলম্বনকারী যে সমস্ত শিক্ষকরা ছিল সেই শিক্ষকদেরকে বিভিন্নভাবে পেট্রোনাইজ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রদান করা হচ্ছে। আমরা তাদেরকে বিচারের আওতায় আনার তো প্রথম থেকে দাবি জানিয়ে আসতেছি এবং আমরা অন্তত ডাকসুর এই যে আর 15 থেকে 16 দিন রয়েছে, এই ডাকসুর এই 15 থেকে 16 দিন আগে আমরা অন্তত পক্ষে এই দাবি জানাই যে যারা চিহ্নিত ফ্যাসিবাদের দোষর শিক্ষকরা রয়েছে তাদেরকে কোনোভাবেই ডাকসু কেন্দ্রিক কোনো কাজে তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না কোনোভাবেই এবং তাদের বিপক্ষে যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই। তো এই 8টা ছিল আমাদের সামগ্রিক কনসার্ন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। আচ্ছা, আমাদের প্যানেলে হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। এটি হচ্ছে আমরা ইতিপূর্বে যখন বিভিন্ন ক্যাম্পাসে ফ্যাসিবাদ আমল থেকে আমরা 4 জন একসাথে আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমরা 4 জনই এখন একসাথে, মূলত প্যানেলের আসলে অফিসিয়াল কোনো স্বীকৃতি নাই, এটা জাস্ট প্রচারণার জন্য। তো সেক্ষেত্রে আমরা 4 জনই আমরা আগের মতোই করে একসাথে আমরা মুভ করব। এক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে প্যানেলও বলতে পারেন, প্যানেল না বললেও চলতে পারেন, আমরা হচ্ছে আংশিক প্যানেল বলতে পারেন। যে না, আসলে আমাদের কোনো পূর্ণাঙ্গ প্যানেল যুক্ত করার ইচ্ছা নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে এখন যে সমস্ত প্যানেল এক্সিস্ট করে তারা হয়তো কারো লেজুর ভিত্তিক পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করতেছে অথবা অন্যত্র কেউ আছে। কিন্তু এদিকে থেকে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা তারা কোনোভাবেই কোনো লেজুর ভিত্তিক পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করা পছন্দ করবে না। তো যেহেতু আমাদের শিক্ষার্থীরা পছন্দ করবে না, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কোনো পলিটিক্যাল পার্টির বা অন্য কোনো প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া পছন্দ করি না। এটাই। হ্যাঁ, শেল্টার দেওয়া তো কিছু নাই। আমরা ক্যাম্পাসে প্রথম থেকে আমরা বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা জানেন যে আমরা সালাতুল ইস্তিসকা আদায় করতে গত বছর আয়োজন করেছিলাম, তখন আমাদেরকে প্রক্টর অফিসে নিয়ে বিভিন্নভাবে আমাদের হুমকি ধামকি দেওয়া হয়েছে। তো নির্বাচন কেন্দ্রিক একটা মহল সবসময় চাইবে একজনকে বুলিং করার জন্য বা বিভিন্ন ট্যাগিং বা ফ্রেমিং করার জন্য। তো এটা স্বাভাবিক। নির্বাচনের আগে আমরা দেখেছি, এর আগে এমনটা হয়েছে, তো এটা স্বাভাবিক। আচ্ছা, আমি বলি, আমি আশিক খান, আমি ক্যাম্পাসে প্রথম থেকে আমার হলের, আমার রুমমেট, আমার ইয়ারমেট সবাই জানে যে আমি কোনোভাবেই আমি ছাত্রলীগের কোনো কমিটিতেও ছিলাম না এবং আমি আমার হল এবং আমার 101 ব্যাচের সবচাইতে আমি এমন মানুষ, সবচাইতে কম প্রোগ্রামে আমি গিয়েছি, সবচাইতে কম গেস্ট রুমে আমি গিয়েছি। যারা হলে ছিল সবাইকে বাধ্য হয়ে একদিন হলেও গেস্ট রুমে যেতে হয়েছে, কিন্তু মানে সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন সবাইকে গেস্ট রুম করতে হয়েছে বা হচ্ছে যে তাদের গেস্ট রুম নিতে হয়েছে জুনিয়রে। কিন্তু আমার এন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের লাইফে যখন আমি গেস্ট রুম, আমি এন্টার 2 থেকে 3 দিনের বিষয়ে আমি কোনো গেস্ট রুমে যাইনি। কোনো জুনিয়র, আমি ওপেন চ্যালেঞ্জে তখন বলেছি যে কোনো জুনিয়র আমাকে বলতে পারবে না যে গেস্ট রুমে আমি কারো গালি তো দূরের কথা, কারো সাথে জোরে কথা বলেছি। এবং আমার সবচেয়ে মানে অন্যরা যদি